নমস্কার বন্ধুরা, সর্বাণী রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে রেসিপির জন্য নিয়েছি আমি অনেকটা পরিমাণে একটা বিশেষ পাতা, যে পাতা দিয়ে আমি একটা ভীষণ মজাদার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। তাছাড়া যাদের খাবারে অরুচি তাদের কিন্তু রুচি ফেরাতে এইরকম পাতার একটা ভর্তা থাকলে তাদের মুখে কিন্তু রুচি ফিরে আসবে। আর রেসিপির জন্য আমি বেশ অনেকটা পরিমাণে এই পাতা নিয়েছি, আর এই পাতাগুলো পরিষ্কার করে নেওয়ার পর জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমি এই পাতা দিয়ে কীভাবে কি বানাতে চলেছি, আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন, সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো প্রথমে এই পাতাগুলো আমি কেটে নেব। আগেই জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তাই আমি এখন এটাকে কেটে নেব। তবে খুব ছোট ছোট করে কাটতে হবে এমনটা নয়, আপনাদের মতো করে আপনারা ছোট বড় যে কোনোভাবেই কেটে নিতে পারেন। তো এইভাবে আমি পাতাগুলোকে কেটে নেব। আজকের এই রেসিপিটা ছোট থেকে বড় সবারই কিন্তু ভীষণ ভালো লাগবে। তো এইভাবে আমি সমস্ত পাতাটা কেটে নিয়েছি। এখন এই পাতাগুলো আমি একটা পাত্রে তুলে নিলাম। এই পাতার সঙ্গে দেওয়ার জন্য আরও কিছু উপকরণ নিয়েছি, আপনারা দেখতে থাকুন। এখন গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। প্রথমে সরিষার তেলে একটা শুকনো লঙ্কা ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে এমনভাবে ভাজতে হবে যেন পুড়ে না যায়, অথচ সুন্দর একটা গন্ধ বের হবে। তখন আমি এই লঙ্কাটাকে তুলে নেব। এখানে লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে নেব। এখন এই তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। আর তার সঙ্গে দিয়ে দেবো একটা ছোট সাইজের কুচানো পেঁয়াজ। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে একটু সোনালি কালার করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর পেঁয়াজের একটা সুন্দর কালারও এসে গেছে। এখন আমি তুলে নেব এটাকে। পেঁয়াজ আর লঙ্কা তুলে নেওয়ার পর এখন এই তেলের মধ্যে দিয়ে দেবো আমি 2 কোয়া রসুন একটু বড় বড় করে কেটে নিয়েছি। রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব, এর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম খানিকটা কালো জিরা। এবার রসুনের সঙ্গে কালো জিরাটাকেও খুব সুন্দর করে ভেজে নিতে হবে। রসুন আর কালো জিরা ভেজে নেওয়ার পর এখন আমি কেটে রাখা সেই শাকটা দিয়ে দেবো। সব কিছু নেড়ে চেড়ে এখন এই শাকটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন এই শাকের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। এই লবণটা দিয়ে এই শাকটাকে নাড়াচাড়া করলে খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যাবে আর সুন্দর ভাজা হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি 2 মিনিটের জন্য ঢেকে দিয়েছি, তাতে শাকটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি 2 মিনিট পরে ঢাকা চাপাটা খুলে নিয়েছি, আর শাকটা দেখুন অনেকটাই কমে গিয়েছে। এখন এই শাকটাকে নেড়ে চেড়ে আরও একটু সময় নিয়ে আমি এটাকে ভেজে নেব। আর দেখুন শাকটা অনেকটাই নরম হয়ে গেছে আর কমেও গেছে। এই রেসিপিটা বানানোর জন্য একটু বেশি পরিমাণেই এই শাক বা পাতা লাগবে। আমি আজকে অল্প করেই এটা বানাচ্ছি, তো পরে আমি আবারও একটু বেশি পরিমাণে বানিয়ে নেব। আমি এতটা কমে যাবে ভাবতে পারিনি, তো আমার বাড়ির যেহেতু গাছের পাতা, তাই আমি আবারও পরে বানিয়ে নেব। এখন নাড়াচাড়া করে একদম এর জলটা শুকিয়ে নিতে হবে। আপনারা অনেক পাতা বা শাকের ভর্তা বানিয়েছেন, তো একবার এই পাতার ভর্তাটা বানিয়ে দেখবেন। এইরকম একটা পাতার ভর্তা গরম ভাতের সঙ্গে থাকলে সম্পূর্ণ ভাত কিন্তু এই ভর্তা দিয়ে খাওয়া হয়ে যাবে। এই পাতাটাকে এমনভাবে ভেজে নিতে হবে যেন এই পাতার কাঁচা গন্ধটা না থাকে। দেখুন এই পাতাটা খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি, আর জলভাবটাও অনেকটাই কমে গিয়েছে। এখন এই পাতাটাকে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। শাকটা নামিয়ে নেওয়ার পর ঠান্ডা করে নিয়েছি, এখন এটাকে বেটে নেব। তবে আমি শিলপাটায় বাটবো, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আমি শিলপাটায় পাতাটাকে বেটে নেব।
দেখুন বন্ধুরা, আমি পাতাটাকে এইভাবে বেটে নিয়েছি। বেটে নেওয়া পাতাটা এখন আমি প্রথমে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম এর সঙ্গে মেখে নেব। আপনারা চাইলে এই শুকনো ভাজা লঙ্কাটাকেও এর সঙ্গে মেখে নিতে পারেন, তবে আমাদের বাড়িতে শুকনো লঙ্কা খাওয়া পছন্দ করে না, তাই আমি ওটা মাখবো না। সেই জন্য প্রথমেই আমি কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সঙ্গে আমি মেখে নিয়েছি। এখন অল্প একটু কাঁচা সরিষার তেল দেবো। সব কিছু সুন্দর করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি আর একটা বিশেষ উপকরণ দেবো। এখানে আমি পাতার পরিমাপ অনুযায়ী একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, আর এই সেদ্ধ আলুটাই এর মধ্যে আমি দিয়ে মাখবো। তবে পাতার পরিমাপ অনুযায়ী এখানে কিন্তু সেদ্ধ আলু দিতে হবে, তা নইলে কিন্তু পাতার পরিমাণটা বেশি হয়ে গেলে ভীষণ তিতো লাগবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখানে আমি বড় সাইজের সেদ্ধ আলুটা এভাবে ম্যাশ করে নিয়েছি। এখন আলুটা দেওয়ার জন্য আবারও আমি পরিমাপ অনুযায়ী লবণ দিলাম। যেহেতু আমি আগে পাতার মধ্যে লবণ দিয়েছিলাম, তাই আলুর পরিমাপ অনুযায়ী এখন লবণটা দিতে হবে। আর এখানে পাতার ভর্তা, এখানে সরষের তেল দেবো এখন। আর যে কোনো ভর্তাতে সরিষার তেল দিলে তাহলে কিন্তু তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন সরিষার তেল আর লবণটা দিয়ে সব কিছু একসঙ্গে মেখে নেব। যেসব বন্ধুর বাড়িতে এই রকম পাতা নেই বা উচ্ছের গাছ নেই, তাহলে কিন্তু তারা উচ্ছে দিয়ে ওইভাবে ভর্তা বানিয়ে দেখতে পারেন, তাতেও কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। আমার এখানে পাতার পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো, আমি খানিকটা রেখে দিয়েছি, কেননা আমি ওটা দিয়ে পরে আবার বানিয়ে নেব। এখানে ভর্তাটা আমার খাওয়ার জন্য একদম রেডি। এইরকম একটা ভর্তা গরম ভাতের সঙ্গে থাকলে আর কিছুই লাগবে না, এটা দিয়েই সম্পূর্ণ ভাত খাওয়া হয়ে যাবে। বিশেষ করে যেসব বন্ধুর মুখে রুচি নেই, তাহলে কিন্তু তারা এইভাবে ভর্তাটা বানিয়ে দেখতে পারেন। এখানে আমার তৈরি হয়ে গেল দারুণ স্বাদে উচ্ছে পাতার ভর্তা। তাহলে বন্ধুরা, আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে আজকের মতো আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।